8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। সেই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কোথায় জানেন? কোথায় জানেন আপনারা? আপনি আমি যেখানে বেশি বসবাস করি, যারা আমরা পিছড়ে বর্গের আছি, দলিত, আদিবাসী, মতুয়া, বাউরি, সাঁওতাল, ডোম, মানে আমরা যারা এই সমাজের মানুষজনের যে সংখ্যালঘু, যেখানে বেশি বসবাস করি, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা দেখুন। শিক্ষা প্রতিষ্ঠান মৃতপ্রায় করে দিচ্ছে। আর তার পরিবর্তে কি দিচ্ছে? মায়ের হাতে 500,000 টাকা দিচ্ছে। মায়েদেরকে বলবো, আওয়াজ তুলুন। আজকে সংবিধান দিবস উদযাপনের দিনে 500,000 পরে হবে। আপনার সন্তানটা যেখানে যে শিক্ষা অর্জন করছে, অবিলম্বে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। মাকে আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে। মাকে বলছে আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। আপনার সন্তানটা যাতে এই 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরি পায়, কোনো কাটমানি লাগবে না। 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিয়ে চাকরি নয়, মেধার ভিত্তিতে চাকরি পায়। এই আওয়াজটা মায়েদেরকে আগে তুলতে হবে। মায়ের হাতে 500,000 ধরিয়ে দিচ্ছে। সেই মাই যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ব্লক হসপিটালে গিয়ে সরকারি চিকিৎসা পাচ্ছে না, জেলা হসপিটালে চলে যাচ্ছে, সেই অর্থে সরকারি চিকিৎসা পাচ্ছে না, ছুটে যেতে হচ্ছে কলকাতাতে। সেখানে গিয়ে হন্যে হয়ে বেড পাওয়ার জন্য ঘুরছে। ভুল বলছি নাকি ভাই? বেড পাওয়া যায়, কিন্তু আপনি সেখানে 20,000 মারবেন ঘুষ। দালাল ঘুরছে, দালাল ছেড়ে রেখেছে। আমার তো মনে হয় রাজ্য সরকারি দালাল ছেড়ে রেখেছে। অন ক্যামেরা বলছি, আমার তো মনে হয় রাজ্য সরকারি বা তৃণমূল কংগ্রেস দালাল ছেড়ে রেখেছে। এমনি যখন আমি সাধারণ নাগরিক বেড পাইলে বেড পাওয়া যায় না, আমি যখন 20,000, 30,000, 50,000 টাকা নিয়ে যাই, তখন আমি বেড পেয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে ভাই? তাই বলে মায়েদেরকে আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। আপনি আপনার চিকিৎসা পরিষেবার জন্য ব্লক হসপিটালে গেলেই যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, এই চিকিৎসা ব্যবস্থা সরকারকে করতে হবে। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 500,000 তো আপনার হাতে দিচ্ছে মা, কিন্তু আপনার ছেলেটা যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, রিটেনে পাস করেছে, ভাইভাতে পাস করেছে, অনেক ক্ষেত্রে লিস্টে নাম এসেছে, আপনার ছেলে চাকরি পাচ্ছে না। যার বাবা 20 লাখ টাকা দিতে পারছে, তার ছেলে চাকরি পেয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো, ওই 500,000কে বর্জন করুন। আওয়াজ তুলুন যে আমার বাড়ির সন্তানটা 330 টাকা ফর্ম ফিল আপ করে বা 550 টাকা ফর্ম ফিল আপ করে কিভাবে চাকরি পাবে, তার ব্যবস্থা সরকার করুক। মায়েদেরকে আওয়াজ তুলুন, তুলতে হবে। মায়েরা আওয়াজ তুলুন। 500,000 তো আপনার হাতে দিয়ে দিচ্ছে, ভালো কথা, আমি এর বিরোধিতা করছি না। আমি চাই মাসে গেলে মায়েরা 5,000 ইনকাম করুক, সেই রাস্তা রাজ্য সরকার ব্যবস্থা করে দিক। 500 কি হবে, 1000 কি হবে, 5,000 করে ইনকাম করবে, তার ব্যবস্থা রাজ্য সরকার করুক। 500,000 তো এখন মায়ের হাতে দিচ্ছে। মায়ের সন্তান, মায়ের স্বামী, মায়ের জামাই, মায়ের পরিবারের পুরুষ সদস্যদেরকে মাতাল বানানোর জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। অবিলম্বে রাজ্য থেকে মদ বন্ধ করতে হবে। যেমন বিহার, গুজরাট মতো রাজ্যেতে আছে, পশ্চিমবাংলাতেও মদ বন্ধ করতে হবে। এই আওয়াজ মায়েরা তুলুন। আর যদি চুপ থাকেন, কি হলো, 2011 সালের আগে বড় বড় কথা বললেন, অনেক ডায়লগ দিলেন, ক্ষমতা আসলে এই করব সেই করব, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেওয়া হবে, না দিতে পারলে সরকারে থাকবে না, অনেক কথা বললেন। দিনের শেষে আমরা কি দেখলাম জানেন? উন্নয়নের জোয়ার তো ভাসছে জ্যোতিপ্রিয় বাবুরা, ওনাদের মতো নেতাগুলো উন্নয়নের জোয়ারে ভাসছে। ওনার মেয়ে শুনেছি নাকি টিউশন পড়িয়ে 3,80,00,000 টাকা ইনকাম করেছে। কি কোয়ালিটির টিচার উনি! টিউশন সবাই, ওনার কাছ থেকে আবার টিউশন আমাদেরকে নিতে হবে, যারা টিউশন পড়ায়, যে ওই রকম বুদ্ধি নিয়ে আমাদের যারা টিচার, যারা গৃহশিক্ষক, তারা যাদের মানে টিউশন দেয়, কিছু ইনকাম করতে পারে। ওরা বিত্তশালী হয়ে যাচ্ছে। আর পাড়ায় পাড়ায় কি দেখলাম? স্কুল বন্ধ, টিচার নাই, রাস্তাঘাটের অনুন্নত, মিড ডে মিলের চালের নিয়ে দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি করেছে। আমরা দিনের শেষে কি দেখলাম? পাড়াতে পাড়াতে মাতাল চাষ করে দিচ্ছে। ভুল বলছি নাকি ভাই? এই 12 বছরের সরকার কি দিয়েছে মানুষকে? প্রোডাক্টিভ কি দিয়েছে? খেলা মেলা করে হাজার হাজার কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়,
এখনো পর্যন্ত হেভি ট্রিটমেন্ট নিতে গেলে অশোকনগরের মানুষকে কলকাতায় কেন যেতে হবে? এখনো পর্যন্ত হেভি ট্রিটমেন্ট নিতে গেলে সুন্দরবনের মানুষকে কলকাতার সরকারি হসপিটালগুলোতে কেন আসতে হবে? ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হলে হেভি কেন শিলিগুড়ির মানুষকে কলকাতায় আসতে হবে? কেন বাঁকুড়া, বীরভূম, জঙ্গলমহলের মানুষকে কলকাতায় আসতে হবে? যেখানে স্বাস্থ্যের অধিকারের কথা সংবিধানে লিপিবদ্ধ আছে, স্বাস্থ্য পরিষেবার কথা সরকারকে দিতে হবে যেখানে সংবিধানে লিপিবদ্ধ আছে। আমরা চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চাই, খেলামেলা করে হাজার হাজার কোটি টাকা তোমাকে উচ্ছন্নে দিতে হবে না, প্রতি বছর একটা করে। চাই শিলিগুড়ি, চাই জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে কলকাতার পিজি হসপিটালের মতো, কলকাতার মেডিকেলের মতো, কলকাতার চিত্তরঞ্জনের মতো বড় হসপিটাল ওখানে করা হোক। ওখানকার আমার শ্রমজীবী ভাইরা, ওখানকার দিন আনে দিন খাওয়া ভাইরা, বাপেরা মায়েরা যাদের চিকিৎসার পরিষেবার জন্য কলকাতাতে আরো বেশি টাকা খরচ করে না আসার প্রয়োজন নেই, তাদের জেলাতেই যাতে চিকিৎসা পরিষেবা পায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। যখন এ কথা আমরা বলছি তখনই আমরা কি হচ্ছি? মুসলমানদের দল নালে বিজেপি দালাল হয়ে যাচ্ছে। কার ডিমান্ড করছি? আপনি অশোকনগর থেকে একটা মানুষ যদি কলকাতায় চিকিৎসা পরিষেবা নিতে চায়, সেই দিনটা তার রোজটা গেল তো ভাই, সেই দিনটা রোজ গেল। এবার বলুন, আপনি পিজিতে গিয়েছেন এমার্জেন্সিতে, সরি আউটডোরে, আপনি আপনার বা এমার্জেন্সিতে গিয়ে আপনি কাজ আপনার বললেন এই হচ্ছে, আপনাকে বললো ট্রমা কেয়ারে গিয়ে দেখান। এবার বলুন তো, এখানে ট্রমা কেয়ারটা কী জিনিস? খায় না মাকে? স্বাভাবিকভাবে তো নতুন অনেকে শুনছেন, আমিও কদিন আগে শিখলাম ট্রমা কেয়ারটা কী জিনিস, খায় না মাকে। তখন আমার হাতে প্রেসক্রিপশন নিয়ে আমি ঘুরছি, ট্রমা কেয়ারে যেতে হবে। ওখানে দালাল ঘুরছে আপনাকে, তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো, 20,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে, যদি মানুষের উপকার করতে চায় রাজ্য সরকার, সত্যিকারের নাগরিকদের কথা যদি ভাবে, ওই ট্রমা কেয়ার টাইপ কলকাতার বড় বড় সরকারি হসপিটালের মতো হসপিটাল প্রতি জেলায় একটা করে বসিয়ে দেন। কত খরচ হবে? 1,000 কোটি টাকা। এই আপনার খেলা মেলাতে যেভাবে টাকা উচ্ছন্নে দিচ্ছে, অপাত্রে যেভাবে উচ্ছন্নে দিচ্ছে, প্রতি বছরে রাজ্য সরকার চাইলে প্রতিটা জেলাতে অন্তত 2 থেকে 4টে ওই ধরনের হসপিটাল করতে পারে, যেগুলো সাধারণ মানুষ উপকৃত হবে। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি? ব্লক হসপিটালগুলো মৃতপ্রায়। কারণ কি ভাই? দুটো কারণ। একটা হচ্ছে আপনি বলতে পারেন না বলে, আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন নয় বলে মৃতপ্রায়। আর দ্বিতীয়টা হচ্ছে, দেখে নিন আপনারা খোঁজ নিয়ে, ব্লকের তৃণমূলের বন্ধুদের সাথে ব্লকের বেসরকারি হসপিটালের অনেক মালিকের সাথে খুব মধুর সম্পর্ক। ব্লকে যদি সরকারি হসপিটালগুলো ভালো থাকে, ভাই টাকা দিয়ে কি বেসরকারি হসপিটালগুলোতে কেউ চিকিৎসা পরিষেবা আমরা নেব? কেউ নেব না ভাই। আর যদি সরকারি হসপিটালগুলো ঠিকঠাক থাকে, তাহলে বেসরকারি হসপিটালগুলো মাছি মারবে, তাই তো নাকি ভাই? তাহলে খোঁজ নিয়ে দেখুন, বেসরকারি অনেক হসপিটালের মালিকের সাথে ব্লকের তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক, যার ফলে তৃণমূলী নেতারা ইচ্ছাকৃতভাবে আপনার আমার কথা না ভেবে তাদের কিছু কাটমানি খাবো, তারা কিছু মাসিক মাসোহারা পাবে বলে আপনার আমার ব্লকের হসপিটালগুলোকে মৃতপ্রায় করে রেখেছে। তাই সময় এসেছে, যারা আমাদের ভোট নিয়ে আমাদের পরিষেবা দেওয়ার নাম করে যারা আমাদের কাছ থেকে বকলমে শোষণ করে নিচ্ছে, তাদেরকেও কিন্তু সংবিধান অধিকার দিয়েছে আপনাকে। আগামী 5 বছর রাজ্য পরিচালনার দায়ভার কার হাতে যাবে? আগামী 5 বছর দেশকে পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন? আগামী 5 বছর অঞ্চলকে পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন? আগামী 5 বছর জেলা পরিষদকে পরিচালনার কার হাতে দায়িত্ব দেবেন? সমস্ত ক্ষমতা দায়িত্ব সংবিধান আপনাদের হাতে দিয়েছে। সঠিকভাবে প্রয়োগ করলে আগামী যে 5 বছর সরকার চলবে, সেই সরকার আপনার কাছে এসে ভোট নেওয়ার সময় যে ধরনের মামা, খালা, জ্যাঠা বলে ডাকে, চাচা বলে সম্বোধন করে ভোট নেয়, 5 বছর আপনার পাশে থাকবে, আপনাকে পরিষেবা দেবে। শুধু অভাবটা কি বলুন তো? আমরা যথাযথ জায়গাতে যথাযথ সময়ে প্রয়োগটা করতে পারি না। দেশের প্রধানমন্ত্রী কি হবে আপনি ঠিক করে দেবেন, এই ক্ষমতাটা সংবিধান আপনার হাতে দিয়েছে, কিন্তু আপনারা এটাকে ইস্তেমাল করতে পারছেন না, ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না। ঠিকঠাক ব্যবহার করতে না পারার পরে এই পরিস্থিতি। আপনার গ্রামের অঞ্চলের প্রধান কি হবে? সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি ঠিক করতে পারবেন। আপনি ভোটার,
গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা আপনাদের হাতে তুলে দিয়েছে, কিন্তু সেটা পাচ্ছেন না কেন? শুধু ঐক্যবদ্ধ না হয়ে সচেতনতার অভাবের জন্য আছি আমাদের এই পরিস্থিতি, এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। কটা বাজে দেখো তো? এই মসজিদ কখন? মাইকের আওয়াজ যাবে নাকি মসজিদের কাছে? মাইকের আওয়াজ গেলে মাইক বন্ধ করতে হবে, বাইরের মাইকটা। তাই আজকের এই সংবিধান দিবস উদযাপনে আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। আপনার অধিকার দেশ আপনাকে কি দিয়েছে না দিয়েছে সেই সম্পর্কে জানুন। যারা এখানে আমার এসটি এসসি সমাজের ভাইরা আছে, হাওতাসার কোনো জায়গা নাই, স্পেশাল অ্যাক্টও আছে, 5th শিডিউল 6th শিডিউলগুলো একটু দেখুন আপনাদেরকে সেখানে কিভাবে অধিকার দিয়েছে। একটা যেমন সাধারণ মানুষ অধিকার পাবে, সাথে সাথে প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট আছে, যেটা আমার এসটি এসসি ভাইদের জন্য স্পেশালভাবে। এখানে আস্তে আস্তে দেখছিলাম বিভিন্ন কাস্টের মানুষ আছেন, এখানেও আছেন, তাদেরকে আমি জানিয়ে রাখি। সময় স্বল্প, কোনো সময় যদি আমার এসটি এসসি ভাইদের আইনের সহযোগিতার প্রয়োজন হয়, ওই আইনের বলে বিনামূল্যে ওই সমস্ত এসটি এসসি ভাইদেরকে সরকার উকিল প্রোভাইড করতে হবে, আইন বলছে। একটা আমার এসটি এসসি ভাই হাত তুলে বলুন তো যে এই আইন সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে বা আপনারা বিনামূল্যে আপনাদের কোনো আইনের সহযোগিতা লাগলে আপনারা পেয়েছেন? কেউ আছে? মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আমি ধন্য মনে করবো মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে অশোকনগরের ভুটকুন্ডা অঞ্চলে আমার একটা এসসি এসটি ভাইকে যে অ্যাট্রোসিটিজ অ্যাক্ট অনুযায়ী 1989 প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট অনুযায়ী একটা আমার এসটি এসসি ভাইকে এই আইনি পরিষেবা পেয়েছে। আমি জাস্ট আইনি পরিষেবার কথা বললাম, অনেক পরিষেবা আছে তাদেরকে দেওয়া হয় না। তাই বলবো হাওতাসার কোনো জায়গা নয়। আপনার অধিকার সম্পর্কে আপনি যদি না সচেতন হন, আপনাকে অধিকার কেউ দেবে না। ঠিক একইভাবে সংখ্যালঘু সমাজের যারা আছেন তারা হাওতাসার মধ্যে আছেন কেন? হাওতাসার কোনো জায়গা নয়, কোনো জায়গা নয়। আপনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, আপনি টিচার নিয়োগ করবেন, আপনি সিলেবাস তৈরি করবেন, আপনি ড্রেস কোড তৈরি করবেন, আপনি সব পরিচালনা করবেন, সরকার শুধু টাকা দিয়ে যাবে। এটা পারেন তো? এটা পারেন তো আপনারা? এটা হয় না। এই ক্ষমতা আমাদের হাতে দেয়নি বা পাইনি, কারণ এই সম্পর্কে আপনি দলিত আদিবাসী আমরা এই সম্পর্কে সচেতন না থাকার ফলে আমরা পাইনি। যদি আপনি সংখ্যালঘু, আপনার অধিকার সম্পর্কে আপনি জানতেন, আপনার রাইট সম্পর্কে আপনি জানতেন, আপনি যদি বারবার আওয়াজ তুলতেন, সরকার বাধ্য হতো আপনার অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার। কিন্তু দুঃখের বিষয় আমরা এই সম্পর্কে জানি না, না জানার ফলে আমাদের অধিকারগুলো হরণ হচ্ছে। আর যারা জানে, যারা বলতে চাইলে তাদেরকে বিভিন্নভাবে আটকে দেওয়া হচ্ছে। আপনি আমার সম্পর্কে জানেন তো,